Hello everyone, welcome to Shamsar Math. A recent 3rd মার্চে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা 7th SLSTর অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্য যে রিটেন এক্সাম হয়েছে তার 9-10 লেভেলের ম্যাথমেটিক্স সাবজেক্টের আমরা আজকে কোশ্চেনগুলো সলভ করব। আজকে আমরা কোশ্চেন 1 থেকে 30 পর্যন্ত সলভ করব। তো দেখা যাক আজকে ফার্স্ট কোশ্চেন কি। So first question is, if all the roots of the equation f of x equal to 0 be real and distinct, then the roots of the equation f this x equals to 0 are only complex, real and equal, real and distinct, cannot predict. তো এটা জন্য আমাদের রোলস থিওরাম আছে একটা, যেটার কনসিকুয়েন্স অফ রোলস থিওরাম বলে। সে থিওরামের স্টেটমেন্টটা হচ্ছে, if all the roots of f of x equal to 0 be real and distinct, then all the roots of f dash x equal to 0 are also real and distinct, and these are different from the roots of f of x equal to 0. তাহলে আমরা কি বলবো, যদি f of x এর যদি রুটসগুলো ডিস্টিংক্ট অ্যান্ড রিয়েল হয় তাহলে আমরা বলবো যে f dash x এর রুটগুলো হবে রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, if A union B equals to B for any subset B, then A equals to phi only, A is the only universal set, A may be empty, or A equals to B, none of the above. Suppose আমরা একটা ইউনিভার্সাল সেট X ধরে নিলাম 1, 2 and 3, এর দুটো সাবসেট A হলো 1 only আর B হলো 1 and 2। তাহলে আমরা এখান থেকে কী পাবো, এ ইউনিয়ন বি কী পাবো 1, 2, এটাই কি বি। তাহলে আমাদের এই কন্ডিশনটা হোল্ড করছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি, বাট এখানে দেখো এটা একটা কি নট ইকুয়াল টু ফাই, কিন্তু এটা একটা সিঙ্গেল অ্যানিমাল আছে, তাহলে এটা নট ইকুয়াল টু ফাই, তাহলে এই অপশানটা তো হবে না। আর এ ইজ দ্য অনলি ইউনিভার্সাল সেট, এ তো ইউনিভার্সাল সেট না, জাস্ট একটা এলিমেন্ট আছে, তাহলে এটা অপশন বিও হবে না। বাট এখানে একটা কি বলেছে, এটা নোটিস করে মেবি বলেছে। এবার আমরা যদি এটা যদি একটা ফাই নিয়ে নিই তাহলে কি হবে, এ ইউনিয়ন বি মানে ফাই ইউনিয়ন বি কী হবে, বি হোল্ড করছে। আবার যদি এটা ইকুয়ালস টু বি ধরে নিই সেক্ষেত্রেও কী হবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন বি সমান সমান বি। তাহলে আমরা যদি এ ইকুয়ালস টু ফাই আর এ ইকুয়ালস টু যদি বি হয় তাহলে তো এই কন্ডিশনটা হোল্ড করছে। অর্থাৎ আমরা বলতে পারি, অলওয়েজ হবে না কিন্তু মেবি যেহেতু বলেছে এ বি এমটি হতে পারে অথবা এ ইকুয়ালস টু বি। তো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, if A to B and G B to C be two mappings such that G composition F টা কি বলা আছে ইনজেক্টিভ, দেন এই চারটা অপশানের মধ্যে কোনটা ঠিক হবে। তো আমাদের দেওয়া আছে কি জি কম্পোজিশন এফ ইজ ইনজেক্টিভ। আমরা ফার্স্ট দেখাবো এফটা ইনজেক্টিভ কিনা। তো আমরা সাপোজ ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই ফর সাম এক্স কমা ওয়াই, এফটা কোথায় এ টু বি, তাহলে এক্স কমা ওয়াই কোথায় থাকবে, এতে থাকবে। ঠিক আছে, এবার যদি আমরা এক্স ইকুয়াল টু ওয়াই কোনো মধ্যে দেখাতে পারি তাহলে বলতে পারবো যে এফটা একটা ইনজেক্টিভ ফাংশন। এবার দেখো এফ অফ এক্স আর এফ অফ ওয়াই কার এলিমেন্ট, বি এর এলিমেন্ট। এফ অফ এক্স অ্যান্ড এফ অফ ওয়াই কোথায় আছে, বি সেটের মধ্যে। এই বি সেটের মধ্যে আবার বিটা কি, বি সেটের মধ্যে জিটা আবার বি থেকে সি এর মধ্যে একটা ম্যাপিং। আর আমরা জানি বাই ডেফিনিশন অফ ম্যাপিং এভরি মানে যে কোনো এলিমেন্টের একটা ইউনিক ইমেজ থাকবে এই সি সেটে, মানে ডোমেইনে প্রত্যেকটা এলিমেন্টের একটা ইউনিক ইমেজ থাকবে কোডোমেইনে। তো এখানে এলিমেন্ট দুটো সমান দেওয়া আছে বি এর, এফ অফ এক্স আর এফ অফ ওয়াইটা কি সমান দেওয়া আছে, তাহলে বাই দ্য ডেফিনেশন অফ ম্যাপিং জি, তাহলে এর ইমেজটা কি সমান হবে জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু জি অফ এফ অফ ওয়াই। এখান থেকে কী বলতে পারবো আমরা, জি কম্পোজিশন এফ অফ এক্স ইকুয়ালস টু জি কম্পোজিশন অফ এফ ওয়াই। এবার যেহেতু বলা আছে জি কম্পোজিশন এফ একটাকে ইনজেক্টিভ ম্যাপ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু ওয়াই। তাহলে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ধরে আমরা প্রুভ করলাম এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে কি বলতে পারবো, এফ একটা ইনজেক্টিভ।
এবার কি জিটা কি ইনজেক্টিভ হবে কি হবে না, সেক্ষেত্রে আমরা কি করব, ধরে নেব একটা এফ, কাউন্টার এক্সাম্পল নিয়ে দেখব। এফ সাচ দ্যাট এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, আর জিটাও আর টু আর সাচ দ্যাট জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার আমরা দেখব জি কম্পোজিশন এফ, জি কম্পোজিশন এফটা কী হবে, জি এফ অফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, আর জি অফ এক্স মানে কি এক্স স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স হয়ে যাবে। এবার এটা কি ই টু দি পাওয়ার টু এক্স, আর আমরা যদি ই টু দি পাওয়ার টু ওয়াই ধরে নিই, এখান থেকে কী বলতে পারবো, এক্স ইকুয়াল টু ওয়াই বলতে পারবো। তাহলে এটা কি জি কম্পোজিশন এফটা কি হচ্ছে, ইনজেক্টিভ। জি কম্পোজিশন এফটা কি হচ্ছে, ইনজেক্টিভ। বাট এখানে আমরা কি জিটার সম্বন্ধে কিছু বলতে পারবো, জিটা কি ইনজেক্টিভ হবে, হবে না, কারণ জি মাইনাস ওয়ান হলো কত, ওয়ান, এটাও আবার জি অফ ওয়ান, তাহলে আমরা দুটো ডিস্টিং এলিমেন্টের সেম ইমেজ পাচ্ছি, তাহলে এটা কি জিটা ইনজেক্টিভ হবে না। তাহলে আমরা কি বলতে পারবো, জি নিড নট বি ইনজেক্টিভ। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, if A equals to A as a B and n cross n matrix and ARS be the cofactor of ARS in determinant A, then determinant A as is equal to, তাহলে কি হবে। তো এটা একটা থিওরাম আছে, যে থিওরামের স্টেটমেন্টটা হচ্ছে, থিওরামটার নাম হলো জ্যাকোবি থিওরাম, আর এই থিওরামটার স্টেটমেন্ট হচ্ছে ইফ যদি এ একটা এ আইজ এ বি এন এন ক্রস এন ম্যাট্রিক্স হয় and AI capital Aij be the cofactor of Aij in determinant A, then এই কোফ্যাক্টরের যে ডিটারমিনেন্টটা হয় সেটা কি মেন যে ডিটারমিনেন্টটা হয় তার পাওয়ারে n-1 হয়, এটার সঙ্গে সমান হয়। এটা একটা জ্যাকোবি থিওরামের স্টেটমেন্ট। নেক্সট কোশ্চেন, A is a real non-symmetric matrix of order 3, then the rank of the matrix A minus A transpose is, তাহলে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কী হবে। তো আমাদের কি বলা আছে, এটা একটা নন সিমেট্রিক, মানে এ নট ইকুয়ালস টু এ ট্রান্সপোজ, মানে সিমেট্রিক না। তাহলে আমরা কি বলতে পারবো, এ মাইনাস এ ট্রান্সপোজ তাহলে কি নট ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ একটা জিরো ম্যাট্রিক্স না, তাহলে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক এ মাইনাস এ ট্রান্সপোজ, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখনো জিরো হতে পারে না, তাহলে এই অপশন ডি তো হবে না। ঠিক আছে, এবার বলা আছে যে এ মাইনাস এ ট্রান্সফার একটা ম্যাট্রিক্স অফ অর্ডার 3। এবার আমরা দেখি এই ম্যাট্রিক্সটা কী টাইপের, এ মাইনাস এ ট্রান্সপোজ, আমরা এ ট্রান্সপোজটা বের করি, তাহলে এ ট্রান্সপোজ মাইনাস অফ এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ সমান সমান এ ট্রান্সপোজ মাইনাস এ, এখানে এ হবে, এখানে মাইনাস কমন নেব, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা কী হচ্ছে, সামনে একটা নেগেটিভ আসছে, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো, এ মাইনাস এ ট্রান্সপোজ একটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক। আর আমরা কি জানি, আবার এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত, অর্ডারটা হচ্ছে 3 অফ অর্ডার 3, যেটা একটা কি অড। আমরা কি জানি যে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অর্ডার যদি অড হয় তাহলে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হবে, জিরো হবে। তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ তার ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো হবে। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার যেহেতু 3x3, তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কও 3 হতে পারে না, কারণ যেহেতু এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা জিরো আসছে, তাহলে ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হতে পারে না। আবার আমরা কি জানি যে একটা স্কিউ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কখনো র্যাঙ্ক 1 হতে পারে না। একটা স্কিউ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, একটা স্কিউ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে তার র্যাঙ্ক অফ এ ক্যান নট বি 1, মানে এটা 1 হতে পারে না, কারণ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো কি 0 0 হয়, যেমন 0 এ মাইনাস এ 0, তাহলে তো এটা র্যাঙ্ক 1 হতে পারে না, আর র্যাঙ্ক 1 হতে পারে না, আর র্যাঙ্ক অডও হতে পারে না, তাহলে হলে ইভেন র্যাঙ্ক হবে। তাহলে যেহেতু এটা ম্যাট্রিক্সটা অর্ডার 3, তাহলে এর র্যাঙ্ক 2 হবে, এর র্যাঙ্ক 1 হবে না। তাহলে কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ কে সো দ্যাট দ্য সেট এস, এই সেটের মধ্যে 3টা এলিমেন্ট আছে, এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তো আমাদের লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে কী হতে হয়, যে এই যে
সেটের মধ্যে যে ভেক্টরগুলো আছে সেই ভেক্টরগুলো মধ্যে যে ডিটারমিন্ট ফর্ম হবে, যেমন 1 1 0 1 0 k 0 1 1, এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে লিনিয়ারলি কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এটা সলভ করলে কত পারবো আমরা, এক্সপান্ড করি, 0 মাইনাস কে মাইনাস 1 1 মাইনাস 0 ইকুয়ালস টু 0, এখান থেকে পাবো মাইনাস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটা কি নট ইকুয়াল টু 0 হতে হবে, নট ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কে নট ইকুয়াল টু মাইনাস 1। এই কোশ্চিনের যে অপশানগুলো আছে এগুলো ভুল দেওয়া আছে, এটা নট ইকুয়াল টু মাইনাস 1 হবে, রং অপশান। মাদ্রাসা সার্ভিস এতদিন পরে একটা পরীক্ষা নিচ্ছে, এর মধ্যেও অনেকগুলো কোশ্চেন ভুল পাবো, তার মধ্যে এটা ফার্স্ট একটা কোশ্চেন যেটা অপশানগুলো ভুল আছে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়াল টু 0 হতে হয়, সেক্ষেত্রে কে এর মানটা নট ইকুয়াল টু মাইনাস 1 হবে, আর কে এর মান যদি মাইনাস 1 হয়ে যায় সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এ সিকোয়েন্স ডাইভার্জেস টু ইনফিনিটি, কি ডাইভার্জেস টু যদি ইনফিনিটি হয় তাহলে কি কি হতে পারে, এই চারটা অপশনের মধ্যে আমরা জানি এটা কি, আমরা জানি এই সিকোয়েন্স এন, এটা কি ডাইভার্জেস টু কত, ইনফিনিটি। আবার এই সিকোয়েন্সটা এন সিকোয়েন্স, এটা কি বাউন্ডেড বিলো বাই কত, 1, ঠিক আছে, এই সিকোয়েন্সটা কত, বাউন্ডেড বিলো বাই 1, বাট এটা কি আনবাউন্ডেড, দেখো এটা কি আনবাউন্ডেড বিলো না, তাহলে অপশান এটা হবে না। আমরা আগে ডিসকার্ড করি কোনগুলো অপশান হচ্ছে না, বাউন্ডেড এভাবে না, আনবাউন্ডেড তো হবে না বিলো, কারণ আমরা দেখতে পাচ্ছি এটা বাউন্ডেড বিলো হচ্ছে, তাহলে এটাও হবে না। এটা বাউন্ডেড বিলো অ্যান্ড বাউন্ডেড অ্যাভাব, এই সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাভাবও হচ্ছে না, কারণ এটা তো ইনফিনিটি চলতে থাকবে, এটা আনবাউন্ডেড অ্যাভাব হবে, তাহলে এটা অপশান ডিও হবে না, তাহলে আমাদের কারেক্ট অপশান কী হবে, অপশান সি। নেক্সট কোশ্চেন, লিমিট এন টেন্স টু রুট ওভার এন প্লাস 1 মাইনাস রুট এন, এটার ভ্যালুটা কত হবে, লিমিট ভ্যালুটা আমাদের কি বের করতে হবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি রুট ওভার এন প্লাস 1 মাইনাস রুট এন, এটা কি একটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম, এটা একটা কি ইনডিটারমিনেট ফর্ম, তো এটাকে আমরা কীভাবে লিখতে পারবো, এটার তো লিমিট বের করতে পারি না আমরা, এর জন্য আমরা কি করব, উপর নিচে রুট এন প্লাস 1 প্লাস রুট এন, এটা উপর নিচে গুণ করলে এটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা রুট এন প্লাস 1 তার স্কোয়ার মাইনাস রুট এন তার স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এটা মানে কি এন প্লাস 1 মাইনাস এন রুট ওভার এন প্লাস 1 প্লাস রুট এন, এই এন আর এই এন কেটে যাবে, তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 বাই রুট ওভার এন প্লাস 1 প্লাস রুট ওভার এন। এবার কি আমরা একটা নিচে 1 বাই ইনফিনিটি ফর্ম আকারে পাবো, এটা কি টেন্স টু কত পারবে, 0 হবে, তাই লিমিট ভ্যালুটা কত আসবে, 0, কারেক্ট অপশান ইজ অপশান বি। নেক্সট কোশ্চেন, দ্য সিরিজ এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2, এই সিরিজটা কীভাবে লিখতে পারবো আমরা, সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার n বাই n। তো আমরা রেশিও টেস্ট ইউজ করব, তার জন্য আমাদের কি বের করতে হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি এ এন প্লাস 1 বাই এ এন, এখানে এনটা কত, এনের টার্মটা এক্স টু দি পাওয়ার n বাই n, তো n প্লাস 1, তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এটা উল্টে যাবে, তাহলে n বাই এক্স টু দি পাওয়ার n, এখানে লিমিট আছে সামনে, লিমিট
সিম্পলিফাই করি আমরা, সিম্পলিফাই করে কী পাবো, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন কেটে যাবে, উপরে থাকবে শুধু এক্স, আর এটা এন দিয়ে ডিভাইড করে দেবো, 1 + 1/n। এখানে লিমিট ভ্যালু পুট করলে কত পাবো, এখানে 0 পাবো, 1 + 0 এক্স। এবার রেশিও টেস্ট ইউজ করে আমরা কি পাবো, যদি এই এক্স লেস দেন 1 হয় তাহলে এই সিরিজটা কী হবে, সামেশন এক্স টু দি পাওয়ার n/n কী হবে, কনভার্জেন্ট। ঠিক আছে, আবার এক্স গ্রেটার দেন যদি 1 হয় তাহলে এই সিরিজটা কী হবে, ডাইভার্জেন্ট। আর এক্স ইকুয়াল টু 1 হলে আমরা তো কিছু বলতে পারবো না, এটা ডাউটফুল কেস। বাট এক্স ইকুয়াল টু 1 যদি হয় তাহলে সিরিজটা কী হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 1 যদি হয়ে যায় 1/n হয়ে যাবে। এটা একটা কি হারমোনিক সিরিজ, মানে এই যে পি সিরিজ 1/n টু দি পাওয়ার পি, এখানে পিটা কত, পি ইকুয়ালস টু 1। আর আমরা কি জানি, পি সিরিজ পি গ্রেটার দেন 1 হলে কনভার্জেন্ট হয়, আর পি লেস দেন ইকুয়াল 1 হলে ডাইভার্জেন্ট হয়। তাহলে এখানে যেহেতু পিটা কত 1, তাহলে এটা কী হয়ে যাবে, ডাইভার্জেন্ট। তাহলে আমরা কি পেলাম, যদি এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 হয় তাহলে আমরা কি পাচ্ছি, ডাইভার্জেন্ট। আর এক্স লেস দেন 1 হলে আমরা কি পাচ্ছি, কনভার্জেন্ট সিরিজটা। এবার আমরা অপশানগুলো চেক করি। এবার আমরা অপশানগুলো চেক করি। কনভার্জেন্ট ইফ এক্স ইকুয়াল টু 1, না এক্স ইকুয়াল টু 1 আমরা কি পাচ্ছি, ডাইভার্জেন্ট পাচ্ছি, এক্স ইকুয়াল টু 1 এ ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট ইফ এক্স লেস দেন 1, না এক্স লেস দেন 1 এ কনভার্জেন্ট হচ্ছে। কনভার্জেন্ট ইফ এক্স গ্রেটার দেন 1, না এক্স লেস দেন 1 হলে কনভার্জেন্ট হচ্ছে, এটা হচ্ছে না। ডাইভার্জেন্ট ইফ এক্স গ্রেটার দেন 1, ইয়েস এক্স গ্রেটার দেন ইকুয়াল 1 হলে, তাহলে এক্স গ্রেটার দেন 1 হলে কি, ডাইভার্জেন্ট। তো অপশান ডিটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, লিমিট এক্স টেন্স টু 0 রুট এক্স সাইন 1/x ইজ ইকুয়াল টু, কী হবে? এক্ষেত্রে আমরা একটা রেজাল্ট ইউজ করবো। রেজাল্টটা হচ্ছে ইফ লিমিট এক্স টেন্স টু সি জি অফ এক্স ইকুয়াল টু যদি 0 হয়, আর এফ ইজ বাউন্ডেড ফর সাম ডিলেটেড নেইবারহুড অফ সি, দেন লিমিট এক্স টেন্স টু সি, এই দুটোর প্রোডাক্টটা কী হয়ে যাবে, লিমিট ভ্যালুটা 0 হয়ে যাবে। এখানে আমরা কি জানি, এখান থেকে বলতে পারবো লিমিট এক্স টেন্স টু 0 রুট এক্সটা কি 0, আবার সাইন 1/x এটা কি বাউন্ডেড, কার এই 0 ডিলেটেড নেইবারহুড অফ 0, এই সাইন বা 1x কি বাউন্ডেড। তাহলে তা আমরা কি বলতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 তাদের প্রোডাক্টটা রুট এক্স সাইন 1/x ইকুয়ালস টু কি 0। সো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন, f of x equal to sin x by x is strictly increasing in 0,π/2, strictly decreasing in 0,π/2। আরও দুটো অপশান আছে, আমাদের চেক করতে হবে সাইন এক্স বাই কি। আমরা ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে ইনক্রিজিং আর ডিক্রিজিংটা চেক করব। তো আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স, তাহলে এফ ডেস এক্সটা কি, এক্স স্কোয়ার, এক্সটা রাখবো, সাইন এক্সটা হয়ে যাবে কস এক্স, মাইনাস সাইন এক্সকে রাখবো, আর এক্সটা হয়ে যাবে 1। এটাকে আমরা লিখবো জি অফ এক্স বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, যেখানে জি অফ এক্স এক্স কস এক্স মাইনাস সাইন এক্স। এবার আমরা জি ড্যাশ এক্সটা বের করি, কস এক্স করলে কবে মাইনাস সাইন এক্স হয়ে যাবে এক্স মাইনাস সাইন এক্স, আর প্লাস কস এক্স, এক্সকে করলে 1 হয়ে যাবে, আর সাইন এক্সকে করলে কস এক্স হয়ে যাবে। এই কস এক্স কেটে গেল, মাইনাস এক্স সাইন এক্স। এবার দেখো 0,π/2 এর মধ্যে কি 0,π/2, এটা ফার্স্ট কোঅর্ডিনেট কি সাইনটা পজিটিভ হয়, আর এক্সটা তো গ্রেটার দেন 0, তাহলে সাইন এক্সটাও কি পজিটিভ, আর এটাও পজিটিভ, কিন্তু সামনে একটা নেগেটিভ আছে, তাহলে জি ড্যাশ এক্সটা কি লেস দেন 0 হবে যখন এক্স বিলংস টু 0,π/2। এর মানে জিটা কি ডিক্রিজিং,
জি কি, জিটা হলো ডিক্রিজিং, স্ট্রিক্টলি ডিক্রিজিং কত, 0,π/2 এর মধ্যে, ঠিক আছে। জি অফ এক্সটা কি, ডিক্রিজিং ফর অল এক্স বিলংস টু 0,π/2। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এক্সটা কি গ্রেটার দেন 0, তাহলে জি অফ এক্স লেস দেন জি অফ 0 হয়ে যাবে, যেহেতু ডিক্রিজিং জিটা। আর জি অফ 0 কি, এক্সের মান 0 বা সেখানে 0, আর সাইন 0 0, জি অফ 0 মানে 0। জি অফ এক্সটা কী হলো, তাহলে লেস দেন 0 আসলো। আর আমাদের এফ ডেস এক্সটা কী আছে, জি অফ এক্স বাই এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটা কি অলওয়েজ পজিটিভ, আর জি অফ এক্সটা কি লেস দেন 0 পেলাম। জি অফ এক্সটা কি লেস দেন 0, তাহলে এটা লেস দেন 0 কথায়, ফর অল এক্স বিলংস টু 0,π/2। তাহলে আমরা এফ ডেস এক্স লেস দেন 0 পেলাম কোথায়, এই ওপেন ইন্টারভালে লেস দেন 0। তাহলে এখান থেকে বলতে পারবো এফ ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং in 0,π/2. So the correct option is option B. 0,π/2 এর মধ্যে কি হচ্ছে, স্ট্রিক্টলি ডিক্রিজিং। নেক্সট কোশ্চেন, দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা কী হবে। তো আমরা ফার্স্ট অক্সিলারি ইকুয়েশনটা বের করি, m - 5 ইকুয়ালস টু 0, তাহলে m ইকুয়ালস টু 5, তাহলে CFটা কি হয়ে যাবে, c ইন্টু e⁵x। এটা সব অপশানই আছে, c ইন্টু e⁵x, এখান থেকে কোনো অপশানে ডিসকার্ড করতে পারছি না। তাহলে আমরা নেক্সট পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব, সাইন এক্স বাই d-5। এখান থেকে আমরা কোনো ভ্যালু পুট করতে পারবো না, তাহলে উপর নিচে d+5 দিয়ে মাল্টিপ্লাই করে নেব। d+5 উপর নিচে গুণগুলো এখানে কি d² - 25 হয়ে যাবে, আর এখানে সাইন এক্স আছে। এবার সাইন এক্স মানে কি এক্স, এটা কত এখানে 1, আর d² কি রিপ্লেস করব a² দিয়ে, -a² দিয়ে, তাহলে d²টা -a² মানে -1, d+5 -1 - 25 সাইন এক্স, -1/26 d+5 সাইন এক্স, সাইন এক্স, এখান থেকে হবে -1/26, এটাকে সাইন এক্সকে ডেরিভেটিভ করবো, তাহলে সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কস এক্স হয়ে যায়, এটা মাল্টিপ্লাই করে দেবো 5 সাইন এক্স। এবার তাহলে 1/-26 cos x minus 1 5/26 sin x, 5/26, 5 মাইনাস দুটোই মাইনাস আছে, 5/-20 sin x, হ্যাঁ অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ y(a) e⁴kx plus b where a b আর আরবিটারি কনস্ট্যান্ট। এখানে দেখতে তিনটা কনস্ট্যান্ট লাগে, বাট এখানে কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট শুধু a আর b কে বলেছে। তাহলে আমাদের দেওয়া আছে, তাহলে এটা দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা কী হবে, সেকেন্ড, তাহলে 2 অর্ডার হবে, a e⁴kx প্লাস b ইন্টু e⁻kx, ফার্স্ট ডেরিভেটিভ, কে এটা চলে আসবে সামনে, এজ ইট ইজ থেকে যাবে, এখানে একটা মাইনাস চলে আসবে, b ইন্টু e⁻kx, আবার ডেরিভেটিভ করব, সেকেন্ড ডেরিভেটিভ, আবার একটা কে আসবে, এখানে সামনে k² হয়ে যাবে, a e⁻kx, এখানে আর একটা মাইনাস আসবে, তো প্লাস হয়ে যাবে b e⁻kx, এটা মানে তো y, তাহলে k² y, তাহলে d² y বাই dx² ইকুয়াল টু k² y, তো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ অল সার্কেল each of which touches the axis of x at the origin, এই টাইপের সার্কেল আছে যেটা এই যে অরিজিনে, এই অরিজিন 0,0-তে টাচ করছে, তাহলে এখান থেকে এটা কি রেডিয়াস a,
তাহলে সেন্টারটা কী হবে 0, a। তাহলে এই টাইপের সার্কেলের ইকুয়েশন কী হবে এক্স মাইনাস 0 প্লাস ওয়াই মাইনাস a0, রেডিয়াস কত এ, তাহলে এ স্কোয়ার, এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay, এখানে এ স্কোয়ারটা কেটে যাবে ইকুয়াল টু 0। এটা ইকুয়েশন 1 নাম দিয়ে দিলাম। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে, একটাই এ। তাহলে একটা ফার্স্ট অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে, ডেরিভেটিভ করি, তাহলে 2x ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু এক্স, 2y y1 মাইনাস 2a y1 ইকুয়ালস টু 0। এখান থেকে এ পাবো এক্স প্লাস ওয়াই y1 বাই y1। এবার এর ভ্যালুটা এই ডিফারেন্সিয়াল ফার্স্ট এই ইকুয়েশনে পুট করবো ইকুয়েশন 1-এ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2y, ঠিক আছে। এটার এর ভ্যালুটা এক্স প্লাস ওয়াই y1 বাই y1, এখানে মাল্টিপ্লাই করে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 2xy প্লাস 2y স্কোয়ার y1 কমন নিয়ে নেবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই y1 এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু 2xy। তাহলে এখান থেকে কী বলবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার y1 মানে dy বাই ডিএক্স ইকুয়ালস টু 2xy। কারেক্ট অপশন কোনটা হচ্ছে অপশন বি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dy বাই ডিএক্স ইকুয়াল টু 2xy। নেক্সট কোশ্চেন, দ্য মিনিমাম নাম্বার অফ টাইমস, দ্য মিনিমাম নাম্বার, এই কোশ্চেনটা একটু দেখা যাচ্ছে না, কেটে গেছে। তো এটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ টাইমস এ ডাইস হ্যাজ টু বি থ্রোন সাচ দ্যাট দ্য প্রবাবিলিটি অফ নো 6 ইজ লেস দেন হাফ। তো প্রবাবিলিটি অফ 6 কী হয়, প্রবাবিলিটি অফ 6 হয়ে যায় কত 1/6। তাহলে প্রবাবিলিটি অফ নো 6টা কী হয়ে যাবে 1 মাইনাস 1/6 মানে 5/6। তাহলে আমাদের কত টাইম মানে থ্রো করতে হবে ডাইসটা, আমরা ধরে নিলাম n টাইমস থ্রো করতে হবে। তাহলে একবার থ্রো করলে যে প্রবাবিলিটি অফ নো 6 হয় 5/6, তাহলে n টাইম করলে 5/6 পাওয়ারে n, ঠিক আছে। এটাকে লেস দেন কত বলছে হাফ, লেস দেন হাফ। এবার অপশান কোনটা হবে, ফার্স্ট আমরা ছোট থেকে স্টার্ট করি 1 থেকে। n যদি 1 হয় তাহলে 5/6 লেস দেন হাফ, এখান থেকে কী বলতে পারো 10 লেস দেন 6, এটা তো ট্রু না, কারণ 10 6 থেকে বড়ো, এটা ফলস। এবার n ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে 5/6 স্কোয়ার লেস দেন হাফ, এখান থেকে বল 25 36 লেস দেন হাফ, 50 লেস দেন 36, এটাও ট্রু না, ফলস। এবার n ইকুয়াল টু যদি 3 হয় 5/6 the cube less than half, 125 by 216, 1/2 less than 250 less than 216, এটাও হবে না। তাহলে আমাদের একটাই পড়ে থাকলো n ইকুয়াল টু 4, তাহলে কী হবে 1 ইকুয়াল টু 4, এটাই কারেক্ট অপশান হবে। তাও আমরা চেক করে নিই, 5/6 পাওয়ারে 4 লেস দেন 1/2, 125 একটা 5 রেখে দিলাম, এখানে 216 × 16 লেস দেন হাফ, এটা কত 12 5 10 হয়ে যাবে, লেস দেন 6 36 6 3 9 6 2 9 12 1296, তাহলে তো এটা বড় ঠিক হচ্ছে, ইনইকুয়ালিটি স্যাটিসফাই করছে, তাহলে কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট কোশ্চেন, নিউটন র্যাপসন মেথড ফেলস হয়। নিউটন র্যাপসন মেথডে nth ইটারেশনটা কী হয় n+1 xn মাইনাস f অফ xn মাইনাস f ড্যাশ xn। এবার যদি f ড্যাশ xn যদি 0 হয়ে যায় তাহলে আমরা নিউটন র্যাপসন মেথডটা ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে মেথডটা কী হয়ে যায় ফেল হয়ে যায়। তাহলে এটা তো না, তাহলে কি f ড্যাশ ইজ 0 অর ভেরি স্মল,
যদি সেক্ষেত্রে যদি এটা খুবই ছোট হয় তাহলে সিকোয়েন্সটা কি ডাইভার্জ হয়ে যায়, রুটে কনভার্জ করে না। তো কারেক্ট অপশন হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, দ্য সিম্পসন 1/3 রুল ইজ অ্যাপ্লিকেবল only when the number of sub-interval prime, odd, even, multiple of 3। ঠিক আছে, সিম্পসন 1/3 বলেছে, 3/8 না, 1/3। 1/3 এর ক্ষেত্রে আমরা কি, সিম্পসন 1/3 rule requires the interval a comma b to be divided into an even number of sub-interval of equal weights। সিম্পসন 1/3, সিম্পসন 1/3 কি 3 কোয়াড্রেচার ফর্মুলা, অর্থাৎ n equal to 2, n equal to 2। তো এর ইন্টারভালটাকে কি হতে হয়, ইভেন হতে হয়। কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, দ্য সেমি লেটাস রেক্টাম অ্যান্ড এসেন্ট্রিসিটি অফ দ্য কনিক। এই কনিকের সেমি লেটাস রেক্টাম অ্যান্ড এসেন্ট্রিসিটি বের করতে হবে। তো জেনারেল ফর্ম অফ কনিক ইন পোলার ফর্ম কি হয়, L/R = 1 - E cos থিটা, যেখানে এলটা হলো সেমি লেটাস রেক্টাম, এটা এসেন্ট্রিসিটি। তাহলে এই কোশ্চেনটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসে, এটাকে 1 করার জন্য 4 দিয়ে ডিভাইড করে দেবো। 4 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 8/4 মানে 2, 2/R = 1 - 5/4 cos থিটা। তাহলে এল হলো সেমি লেটাস রেক্টাম 2 আর ইসেন্ট্রিসিটি হলো 5/4। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট, 2 and 5/4। নেক্সট কোশ্চেন, দ্য এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হুজ ডায়াগোনালস আর, একটা প্যারালোগ্রামের ডায়াগোনালস দেওয়া আছে, তার এরিয়াটা বের করতে হবে। আমরা জানি যদি প্যারালোগ্রামের ডায়াগোনাল এ অ্যান্ড বি হয় তাহলে এরিয়াটা কি হয়, হাফ ইন্টু মোড অফ এ ক্রস বি। এবার এ ক্রস বিটা কি আমরা বের করব, আই জে কে, এর কত আছে 3, 1 - 2, 1 - 3, 4, এটা কত হবে। এবার আমরা ডিটারমিনেন্টটা ভ্যালুটা বের করি। ওইটা 4 -6 মানে -2i। এবার যে -12 অ্যান্ড প্লাস মাইনাস মানে প্লাস 2, 12 আর 2 14 মানে -14j। এবার -9 - 1 মানে -10k। তাহলে এরিয়াটা হয়ে যাবে, এরিয়া সমান সমান হাফ ইন্টু পি স্কোয়ার মানে 4, 14 মানে 196 আর 100, 200 আর 300, এটা 10/2 √3 সমান 5 √3। সো কারেক্ট অপশন ইজ অপশন সি। নেক্সট কোশ্চেন, দ্য মুভমেন্ট অফ ফোর্স পি, ফোর্সটা দেওয়া আছে অ্যাবাউট দ্য পয়েন্ট অ্যাক্টিং অ্যালং দ্য পয়েন্ট। আমরা জানি কি মোমেন্ট অফ ফোর্স কি হয়, বি এ ক্রস পি ফোর্স, বি এ যেখানে এ ফর অ্যাক্টিং পয়েন্ট, এটা কি অ্যাক্টিং পয়েন্ট, এ ফর অ্যাক্টিং, আর বিটা কি অ্যাবাউট পয়েন্ট, অ্যাবাউট পয়েন্ট। এবার আমাদের বি এটা বের করতে হবে। বি এ মানে কি ও এ মাইনাস ও বি উইথ রেসপেক্ট টু এ ফিক্সড পয়েন্ট ও এ মানে অ্যাক্টিং পয়েন্টটা কত আছে, এটা 2 - 1 3 মাইনাস অফ বি পয়েন্ট 1 2 - 1। এবার মাইনাস 2 1 মানে 1 -1 -2 -3 -1 -2 -3 3 প্লাস এখানে প্লাস 1 4। ঠিক আছে, তাহলে মোমেন্ট আই জে কে বি এ মানে 1 -3 4 and P ফোর্সটা 3 0 and 1। এটাকে এক্সপ্যান্ড করি, -3 -3 i, এখানে একটা মাইনাস থাকবে 1 and -12 -11, এখানে মাইনাস হবে প্লাস
প্লাস 11j, এবার 0 আর এটা প্লাস 9 প্লাস 9k. So correct option is option C. Next question. Every extreme point of the convex set of all feasible solution of the system x equal to b, x greater than equal to 0 correspond to basic solution only, feasible solution only, basic feasible solution and degenerate solution. তো এটার জন্য আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম আছে এলপিপিতে। থিওরামের স্টেটমেন্ট হলো all basic feasible solution of the set of equation x equals to b, x greater than 0 are the extreme point of the convex set of feasible solution of the equation and conversely. অর্থাৎ যেটা এক্সট্রিম পয়েন্ট এগুলো ফিজিবল সলিউশন হয়। তো বেসিক ফিজিবল সলিউশন এখানে এভরি এক্সট্রিম পয়েন্ট কী হবে, তাহলে বেসিক ফিজিবল সলিউশন হবে। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, দ্য সাম অফ দ্য কোফিসিয়েন্ট ইন দ্য এক্সপানশন, এই এক্সপানশনের মধ্যে যে কোফিসিয়েন্টগুলো তাদের সাম কী হবে? আমরা জানি কি 1 প্লাস মাইনাস এক্স পাওয়ারে এন, এটা এই টাইপের হবে a0 প্লাস a1 এক্স প্লাস a2 এক্স স্কোয়ার প্লাস ডট ডট an x টু দি পাওয়ার n। এই a0 a1 a2 an এগুলো কি কোফিসিয়েন্ট, এগুলো পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তো প্লাসের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে কিছু কিছু কোফিসিয়েন্ট নেগেটিভ হতে পারে। এবার সাম বের করতে বলেছে, সাম কি করব, যদি আমরা বোথ সাইড যদি 1 পুট করে দিই তাহলে এখানে কি পেয়ে যাবো a0 প্লাস a1 প্লাস ডট ডট an। এবার যদি আমরা a0 পুট করে এক্স ইকুয়াল টু যদি 1 পুট করে দিই তাহলে লেফট হ্যান্ড সাইডে এটা পাবো, আর এটাই তো কি সাম অফ কোফিসিয়েন্ট, সাম অফ কোফিসিয়েন্ট। তাহলে আমরা এই গিভেন ইকুয়েশন যেটা দেওয়া আছে, গিভেন এক্সপানশন যেটা দেওয়া আছে 1 মাইনাস এক্স কিউব পাওয়ারে 8, এটার সাম অফ দ্য কোফিসিয়েন্ট কত হবে? তাহলে এক্স ইকুয়াল টু 1 পুট করি তাহলে কত হবে 1 মাইনাস 1 পাওয়ারে 1 ইকুয়ালস টু 0, তাহলে 0 হবে। এর কোনো অপশানে 0 নেই, তাহলে অপশান ডিটা নান অফ দ্য অ্যাবাভ, অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, a given force is resolved into components F and P equally inclined to it, then এই যে একটা ফোর্স, এই ফোর্সটা ধরে নিলাম Q, এই ফোর্সটা ইকুয়ালি ইনক্লাইন্ড, ঠিক আছে। ইকুয়ালি ইনক্লাইন্ড হলে কী হবে, পুরোটা তো 90 ডিগ্রি, তাহলে এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। আর একটা এফ আর এটা পি, ঠিক আছে। আমরা ছোটোবেলায় এটা একটা মনে রাখতাম এইভাবে, যে কম্পোনেন্টগুলো কীভাবে মনে রাখতাম, যে লাগা কস, মানে যার সঙ্গে থিটাটা লেগে থাকবে তার সঙ্গে কস হবে, আর অপোজিটটা যেটা খাড়া থাকবে তার সঙ্গে সাইন হবে। যেমন এখানে থিটা 45 ডিগ্রি এর সঙ্গে লেগে আছে, তাহলে এফ এর সঙ্গে কী হবে, কস হবে। তাহলে আমরা কি পাবো, এফটা সমান সমান কিউ কস 45 ডিগ্রি, ঠিক আছে। আর পিটা পেয়ে যাব কিউ সাইন, এটা খাড়া আছে ওই জন্য এর সঙ্গে সাইন 45 ডিগ্রি, মনে রাখার সুবিধার্থে। তাহলে এবার এফ বাই পি, ঠিক আছে, কিউ কস 45 ডিগ্রি বাই কিউ সাইন 45 ডিগ্রি, কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, 1/√2 cos 45, এটা মানে 1/√2 সমান 1। এখান থেকে কী বলতে পারবো, এফ ইকুয়ালস টু পি। তো কারেক্ট অপশন ইজ অপশন সি। ও এখানে একটা অপশন কেটে গেছে, সরি, এখানে একটা অপশান ক্রপ করতে গিয়ে কেটে গেছে। তো অপশান এখানে সিটা হবে, এফ ইকুয়াল টু পি। এখানে ডি অপশানটা ছিল নান অফ দ্য অ্যাভাব, নান অফ দ্য অ্যাভাব। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ, ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে হবে। 1 to 2 1 minus mod of x dx, 1 less than x less than 2, এই ভ্যালুটা এর ক্ষেত্রে কি 1 minus x কি অলওয়েজ গ্রেটার দেন 0, পজিটিভ হবে। তাহলে 1 to 2 1 minus x dx,
এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 1 to 2 1 2 4 মানে 2 মাইনাস অফ 1 প্লাস হাফ কত হবে মাইনাস হাফ। তো কারেক্ট অপশন ইজ অপশন বি। নেক্সট কোশ্চেন, two balls are projected respectively from the same point in direction inclined 60 degree and 30 degree to be the horizontal. If they attains the same height, the ratio of their velocities of projection. Projectile motion এর এটা প্রবলেম দিয়েছে। তো ফার্স্ট কি বলেছে, সেম পয়েন্ট থেকে কি হচ্ছে, বলটাকে ছোড়া হচ্ছে, প্রজেক্টেড করা হচ্ছে। তো একটা আছে 60 ডিগ্রি, এর রেড যেটা লাল রঙ আছে সেটা হলো 60 ডিগ্রি কোণে ছোড়া হচ্ছে, যার ভেলোসিটিটা ধরেছি আমি u1। আর একটা ছোড়া হচ্ছে 30 ডিগ্রি কোণে, এই ব্ল্যাক কালার যেটা আছে এটা হলো 30 ডিগ্রি কোণে ছোড়া হচ্ছে, আর এর ভেলোসিটিটা ধরেছি আমি u2। আর আমরা জানি যখন প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে হাইট, ম্যাক্সিমাম হাইটটা কত হয়, যখন প্রজেকশন অ্যাঙ্গেলটা হয় থিটা যখন হয় তখন এর ম্যাক্সিমাম হাইট হয় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, যেখানে ইউটা হলো প্রজেকশন ভেলোসিটিস। ঠিক আছে, তো এবার যখন আমাদের কন্ডিশন বলা আছে যদি দে অ্যাটেইন দ্য সেম হাইট, তাহলে সেম ম্যাক্সিমাম হাইট মনে করে এখানে সেম হাইট যখন অ্যাটেইন করবে তাদের ভ্যালোসিটিটার রেশিও বের করতে বলেছে। তো ফার্স্ট আমরা এই যে u1 u2 h1 বাই h2 সমান হবে u1 স্কোয়ার সাইন স্কোয়ার, ফার্স্ট অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি বাই 2g সমান u2 স্কোয়ার সাইন স্কোয়ার, সেকেন্ড অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি বাই 2g। এখান থেকে কী বলতে পারবো, u1 স্কোয়ার বাই u2 স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই সাইন স্কোয়ার 60 ডিগ্রি সমান u1 বাই u2 সাইন 30 ডিগ্রি বাই সাইন 60 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মান কত হাফ, আর সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে 1/√3, তাহলে u1 is to u2 1:√3। এটাও একটা ডাউট কোশ্চেন, ডাউট মানে অপশন রং, 1:3 হবে, 1:3, এখানে 3:1 দেওয়া আছে। এটা যদি দেখা যাক কি আনসার কী দেয়, এটা যদি অর্ডারটা কনসিডার না করে তাহলে এটাও একটা আনসার হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যালি আনসার হবে 1:√3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এ বুলেট অফ মাস 0.006 kg traveling at 120 meter per second penetrates deeply, মানে আঘাত করা, ছেদ করা, deeply into a fixed target and is brought to rest in 0.01 second. The distance through which it penetrates the target is. এক্ষেত্রে আমরা ফর্মুলা ইউজ করবো কি, মোশন অফ স্ট্রেট লাইন আন্ডার কনস্ট্যান্ট ফোর্স। ওই ফর্মুলা আমরা কি জানি, একটা v ইকুয়ালস টু u প্লাস ft, আর একটা হলো v স্কোয়ার ইকুয়াল টু e স্কোয়ার প্লাস 2fx। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের দেওয়া আছে ভিটা ফাইনাল ভ্যালোসিটি 0, ইউটা ইনিশিয়াল ভ্যালোসিটি 120 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, টি দেওয়া আছে 0.01, আমাদের এক্সট্রা বের করতে হবে।
ফার্স্ট ইকুয়েশন থেকে ভি মানে 0, ইউ 120 প্লাস এফ টি এর মান 0.01, এখান থেকে এফ পাবো -1/20, 0.01, 120, 0 হয়ে যাবে, এফ পেয়ে গেলাম। এবার আমরা সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে ভি স্কোয়ার এখানে 0 হবে, ইউ স্কোয়ার প্লাস 2fx, এই এক্সটাই বের করতে বলেছে, দ্য ডিস্টেন্স থ্রু হুইচ ইট প্রিন্টেড দ্য টার্গেট, এক্সটা আমরা বের করব। তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস ইউ স্কোয়ার বাই 2f মাইনাস ইউ স্কোয়ার কত 120 ইন্টু 120 বাই 2f, এফ এর মান এখানে একটা মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে, এটা 1200, এই 00 কাটবে, 12 ইন্টু 12 বাই 12 ইন্টু এটা 20 হয়ে যাবে, এটা কাটলো, 5 দিয়ে উপর নিচে গুণ করে দেবো বাই 100, এটা কি মিটার, সবগুলো মিটার পার সেকেন্ড আছে, এটা মিটার, এটাকে সমান কত বলতে পারবো 60 সেন্টিমিটার। তাহলে এক্স আমরা কত পেলাম 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, তাহলে কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, দ্য স্ট্রেট লাইন এক্স প্লাস ওয়াই অ্যান্ড 3x প্লাস ওয়াই মাইনাস 4, তিনটে স্ট্রেট লাইন দেওয়া আছে, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, 3x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0, আর x প্লাস 3y মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবারে তিনটা লাইন দেওয়া আছে, এই তিনটা লাইন কোন ট্রায়াঙ্গেল ফর্ম করবে, আইসোস্কেল, ইকুইলেটারাল, নট রাইট ট্রায়াঙ্গেল, নান অফ দ্য অ্যাবাভ। তো ফার্স্ট আমরা তিনটা ইকুয়েশনকে সলভ করে আমরা তিনটা ভার্টিক্স পাবো, তিনটা লাইনকে সলভ করলে, এরকম তিনটা লাইন তিনটা বিন্দুতে ছেদ করবে, এই তিনটা বিন্দুর আমরা কোঅর্ডিনেট বের করব। তো ফার্স্ট এখানে এক্স ইকুয়ালস টু কী পাবো মাইনাস ওয়াই, এটা এই ইকুয়েশনে পুট করব ফার্স্ট, তাহলে -3y প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে কি -2y ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু -2, তাহলে আমরা এ পেয়ে গেলাম, এ ইকুয়াল x ইকুয়াল টু মাইনাস ওয়াই মানে 2, -2, আবার x ইকুয়াল টু মাইনাস ওয়াই এই ইকুয়েশনে পুট করব, -y প্লাস 3y মাইনাস 4 ইকুয়ালস টু 0, 2y ইকুয়ালস টু 4, y ইকুয়ালস টু 2, তাহলে বি পয়েন্টটা পেয়ে গেলাম -2, এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমরা সি পয়েন্টটা পাবো। তো ফার্স্ট ইকুয়েশন দেওয়া আছে 3x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়ালস টু 0, আর সেকেন্ড ইকুয়েশনকে আমরা 3 দিয়ে গুণ করে নেব, 3x প্লাস 9y মাইনাস 12 মাইনাস মাইনাস প্লাস মাইনাস 8y প্লাস 8 ইকুয়ালস টু 0 প্লাস y ইকুয়ালস টু 1। এবার যে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা এই এক্স এর মান, এই ইকুয়েশন থেকে x ইকুয়ালস টু 4 মাইনাস 3y, 4 মাইনাস 3y মানে 1, তাহলে সি পয়েন্টে আমরা কত পেয়ে গেলাম 1,1। তাহলে এবার আমরা তাহলে এবি ডিস্টেন্সটা বের করি, এ আর বি বিন্দুর মধ্যে, 2 + 2 মানে 4, 4 স্কোয়ার, 16 -2 মানে 4, 16, 32 এবি হলে এবার বিসি, -2 -1 -3 মানে 9, আর 2 মানে প্লাস 1 ইকুয়াল টু √10, বিসি। এবার সিএ 1 প্লাস 9,
মানে √10। এবার দেখো তিনটা সাইড পেয়ে গেলাম, যার মধ্যে বিসি সমান সমান সিএ, দুটো সাইড আমরা কি পেলাম, ইকুয়াল পেলাম। দুটো সাইড ইকুয়াল হলে কি হবে, সেই ট্রায়াঙ্গেলটা কি হবে, আইসোস্কেল ট্রায়াঙ্গেল। সো দ্য কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য সিস্টেম অফ ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন দেওয়া আছে, মোর দেন ওয়ান সলিউশন থাকবে। নোটিস করে প্রত্যেকটা ইকুয়েশনের রাইট সাইডে 0 আছে, মানে এই টাইপের ইকুয়েশন আছে, এটাকে কি বলে, হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশনের দু ধরনের সলিউশন থাকে, আইদার ইউনিক সলিউশন আর ইনফাইনাইট সলিউশন। এই হোমোজিনিয়াস ইকুয়েশন অলওয়েজ কি কনসিস্টেন্ট, এর সলিউশন থাকবে। ইউনিক সলিউশন কখন থাকবে, যখন ডিটারমিনেন্ট এটা নট ইকুয়াল টু 0, তখন কি ইউনিক সলিউশন। আর ডিটারমিনেন্ট এটা যদি 0 হয় তখন কি হবে, ইনফাইনাইট সলিউশন। আমাদের মোর দেন ওয়ান সলিউশন বের করতে বলেছে, তো সেক্ষেত্রে আমরা কী বলবো, এই সিস্টেমের যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা হবে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট হবে সেটা 0 হতে হবে ফর মোর দেন ওয়ান সলিউশন। দেখেন তো 1 1 1, সেকেন্ডের ক্ষেত্রে x নাই 0 1 2, থার্ডের ক্ষেত্রে a 0 a0 z1, এটা সমান সমান 0। উইথ রেসপেক্ট টু ফার্স্ট কলামে আমরা এক্সপান্ড করে নেব, 1 - 0 প্লাস a 2 - 1 ইকুয়ালস টু 0। এখান থেকে কী পাবো, 1 প্লাস a ইকুয়ালস টু 0 সমান a ইকুয়ালস টু -1। সো কারেক্ট অপশন ইজ অপশন এ। নেক্সট কোশ্চেন, the singular solution of the differential equation y equal to px plus p cube where p এটার সিঙ্গুলার সলিউশন বের করতে বলেছে। আমরা কি জানি, এটা দেখো নোটিস করো যে এটা এই টাইপের ইকুয়েশন আছে, y px plus f of p, এটা কি ক্লডস ফর্ম। ক্লডস ফর্ম যদি এই টাইপের হয় তাহলে তার জেনারেল সলিউশনটা কি হয়, জাস্ট পিটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করে দেবো, তাহলে y ইকুয়াল টু cx প্লাস c কিউব, এটা কি জেনারেল সলিউশন পেলাম। এবার এখান থেকে আমরা সিঙ্গুলার সলিউশন বের করার জন্য কি করব, এই ইকুয়েশনটাকে, জেনারেল সলিউশন যে ইকুয়েশনটা পেলাম এটাকে আমরা পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু কি কনস্ট্যান্ট c। তাহলে এখানে 0 হবে, এটা c করলে 1x প্লাস 3c স্কোয়ার। এখান থেকে তাহলে আমরা c এর মানটা কি পেলাম, c স্কোয়ার মানে -x/3, ঠিক আছে। এবার এই c এর মান, c স্কোয়ারের মানটা আমরা 1-এ পুট করব, অর্থাৎ 1টাকে এইভাবে লেখা যায় 1, c কমন নেব, x প্লাস c স্কোয়ার, এটাকে বোথ সাইড স্কোয়ার করে দেবো, y স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার বাই এক্স প্লাস c স্কোয়ার তার হোল স্কোয়ার। c স্কোয়ার মানে কত, -x/3, এই যে এখান থেকে টু ইকুয়েশন থেকে c স্কোয়ার মানে -x/3, x আর c স্কোয়ার মানে -x/3, -x/3, এটা x মানে 2x/3 তার হোল স্কোয়ার, -x/3 ইন্টু 4x স্কোয়ার বাই 3 স্কোয়ার মানে 9 সমান -4x³/27। এবার 27 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 27 y স্কোয়ার ইকুয়াল টু -4x³ তাহলে 4x³ প্লাস 27 y স্কোয়ার ইকুয়ালস টু 0। সো কারেক্ট অপশন ইজ অপশন ডি। নেক্সট কোশ্চেন, 2 dice are rolled simultaneously, the probability of getting 10। দুটো ডাইস, একটা ডাইসের কি আমরা টোটাল আউটকাম কটা হয়, 6টা, তো দুটো ডাইস করলে টোটাল আউটকাম কত হবে, 36। এবার দুটো ডাইস রোল করা হচ্ছে, তাহলে দ্য গেটিং অফ 10, তো 10 আমরা কি করে পেতে পারি, প্রথম ডাইসে মনে করি 4 আর সেকেন্ডে 6, প্রথমে 6 আর সেকেন্ড ডাইসে 4 আর একটা 5,5, তাহলে ফেভারেবল কেসেস কটা হলো, টোটাল ফেভারেবল কেসেস 3, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি ফেভারেবল কেসেস 3 আর টোটাল আউটকাম কত 36, এটা হচ্ছে 1/2।
12. Correct option is option A. তো আজকে এই পর্যন্তই, আবার পরবর্তীতে নেক্সট কোশ্চেনগুলো নিয়ে আসা হবে। টিল দেন বাই বাই অ্যান্ড অলওয়েজ কিপ লার্নিং। থ্যাংক ইউ।